আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সকালে প্রতিদিন একঘেয়েমি একই রকম নাস্তা খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে একটা ছোট করে কেক তৈরি করি এবং কেক আর চা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলবো। তো আলহামদুলিল্লাহ কেক আর চা তৈরি করে আমরা খেয়ে নিয়েছি, সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি। তো একটু মুদির দোকানে গিয়েছিলাম, কিছু ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস লাগতো। তো এই জিনিসটা দেখে কিছুতেই লোভ সামলাতে পারলাম না। চা পাতার সাথে খুব সুন্দর একটা কাপ গিফট করছিল। তো এছাড়া চায়ের যেসব সরঞ্জাম লাগে সেসব নিয়ে এসেছিলাম। আমার বাসায় যেহেতু চা পাতা লাগে তাই 2 ধরনের চা পাতা এনেছিলাম, আর সাথে আমার হাজব্যান্ড আর আমি গিয়ে কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলাম, সাথে এনেছিলাম খুদের চাল। বেশ অনেক দিন ধরে ভর্তা ভাত খেতে মন চাইছিল, তো ভাবলাম আজকে জুমাবার আছে, বাসার সবাই আছে, তো ভাবলাম আজকে একটা ভর্তা ভাতের আয়োজন করি। তো তেমন বিশেষ কিছু না, বেশ কয়েকটা ভর্তা এবং খুদের ভাত আজকে রান্না করব। তাই সব কিছু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, যা যা রান্না করব সেসব। ভর্তা ভাত খেতে যতটা মজা, বানাতেও আমার কাছে ঠিক ততটাই ঝক্কির মনে হয়। তো সবসময় দেখা যায় তেমনভাবে কোনো ভর্তা ভাতের আয়োজন করা হয় না। আগে করতাম, আমরা বেশ কয়েকটা ফ্যামিলি মিলে বাসার আমাদের ফ্ল্যাটের যারা আছেন সবাই মিলে চেষ্টা করতাম মাঝে মাঝেই ভর্তা ভাতের আয়োজন করতে, যেহেতু ভাবিদের সাথে তেমন একটা দেখা হয় না, তো হঠাৎ দেখা হয়ে যেত এবং সবার সাথে একসাথে বসে ভর্তা ভাত খেতাম, অনেক ভালো লাগতো। তো সেই বন্ডিংটা অনেকটাই কমে গেছে, সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে, বাচ্চাদের এক্সাম চলছে। আজ তেমন বিশেষ কোনো আয়োজন করিনি, আমার বাসায় যা যা ছিল তাই দিয়ে চেষ্টা করেছি যে কটা ভর্তা আমি তৈরি করতে পারি এবং কোনো রকম ঝামেলা ছাড়া যে ধরনের ভর্তাগুলো আমি তৈরি করতে পারবো সেগুলো দিয়ে আজকে ভর্তা ও খুদের ভাতের আয়োজন করেছি। যেহেতু মেয়ের এক্সাম চলছে, ওকে পড়িয়ে এবং সংসারের যাবতীয় কাজ শেষ করে তেমনভাবে সময় দিতে পারছি না রান্নাবান্নার পেছনে, তারপরেও চেষ্টা করলাম, যেহেতু আমার মনটাও অনেক আকুপাকু করছিল ভর্তা ভাত খাওয়ার জন্য এবং অনেক দিন ধরেও খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে যাই আছে বাসায় তাই দিয়ে একটা ভর্তা ভাতের ছোটোখাটো আয়োজন করে ফেলি। আমরা বিক্রমপুরে খুদের ভাতকে বৌয়া ভাত বলি বা বউ ভাত বলি, যারা বিক্রমপুরের আছেন তারা অনেকেই জানবেন। তো আপনাদের কার এলাকায় খুদের ভাতকে কি বলে এটা কমেন্টে জানিয়ে যাবেন আশা করছি। আমার কাছে মনে হয় হরেক রকম ভর্তা দিয়ে ভাত, এটা অনেকগুলো মানুষ একসাথে বসে খেলে এটার স্বাদটা বহু গুণে বেড়ে যায়। যেহেতু আমার বাসার মানুষের সংখ্যা কম, খুবই অল্প উপকরণ দিয়ে অল্প অল্প কিছু ভর্তা আজকে করেছি। বাচ্চারা যেহেতু তেমন ভর্তা খেতে পছন্দ করে না, তো আমরা বড় 3 জনই শুধু, তো 3 জনের জন্য অনেক বেশি ভর্তার প্রয়োজন হয় না, তো অল্প অল্প করে সব রকমের ভর্তা আয়োজন করেছি, আর সাথে করেছিলাম ডিম ভুনা। তো সবগুলো ভর্তা এভাবে সাজিয়ে প্লেটে আমি একটু বারান্দায় ফটো সেশন করে নিয়েছিলাম আপনাদের জন্য, আপনাদেরকে একটু লোভ দেখানোর জন্য। আমি যখন এই ভিডিওটার ভয়েস ওভার করছি আমার এত লোভ লাগছিল দেখে, আবার মনে হচ্ছিল আবার অনেকগুলো ভর্তা তৈরি করে খুদের ভাত দিয়ে অনেকগুলো ভর্তা খাই। তো যাক, আরেকদিন আমার মেয়ের এক্সাম শেষ হলে খুব বড় করে এবং খুব অনেকগুলো করে আমি ভর্তার আয়োজন করব। আশি করে শীতটা চলেই আসলো। তো আমি পিঠা না বানালে কি হয়, তবে আমি তেমন করে কোনো ভালো পিঠা বানাতে পারি না বা অত এক্সপার্ট না পিঠা বানানোতে। সবাই আমাকে বানিয়ে খাওয়ায় এবং আমি সাধারণত কিনেই খাই বেশি, আমি পিঠা বানাতে এত এক্সপার্ট নই। তবে আজকে আমার ফ্যামিলির সবার জন্য একটা পিঠা তৈরি করলাম, এটা হলো ভাপা পিঠা সুইচ রোল। আমার হাজব্যান্ড অনেক পিঠা খেতে পছন্দ করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেহেতু খুব বেশি পিঠা বানাতে পারি না, তো তেমন করে ওকে পিঠা বানিয়ে খাওয়ানো হয় না। তো ভাবলাম এই রেসিপিটা যেহেতু অনেক বেশি সহজ এবং খুবই মজার, তো ভাবলাম আজকে একই রেসিপি দিয়ে 2 ধরনের পিঠা ওকে তৈরি করে দিয়ে, একটা স্টিম একটা ফ্রাইড। তো একই রেসিপি দিয়ে 2 ধরনের পিঠা তৈরি খুব সহজ এবং খুবই তাড়াতাড়ি সম্ভব। তো কেমন লাগলো পিঠাগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। সারাদিন অনেক কর্মব্যস্ত একটি দিন গেল, তো সন্ধ্যার পর আমি আমার হাজব্যান্ড একটু ঘুরতে চলে আসলাম একটা রিক্সা রাইড নিতে। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পর এ ধরনের 10 থেকে 15 মিনিটের একটা রিক্সা রাইড আপনাকে করে দেবে রিফ্রেশিং, একঘেয়েমি ব্যাপারটাও অনেকটাই চলে যাবে। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।